একটা সময় ছিল ভারতে অভিনয় শিল্পীদের ভ্যানিটি ভ্যান বলতে কিছুই ছিল না। এতে সবচেয়ে বেশি বিপদে পড়তে হতো অভিনেত্রীদের, বিশেষ করে আউটডোর লোকেশনে। গাছের আড়ালে পোশাক বদলের বিড়ম্বনার কথা অনেকবারই বলেছেন জয়া বচ্চন, হেমা মালিনী থেকে 70-80 দশকের অনেক অভিনেত্রী। তবে দিন বদলেছে, বেশিরভাগ তারকাই এখন বিলাসবহুল ভ্যানিটি ভ্যান ব্যবহার করেন, যেগুলোর দাম বাংলাদেশি মুদ্রায় 7 থেকে 8 কোটি টাকা। পিছিয়ে নেই দক্ষিণ তারকারাও। সামান্ত, আলু অর্জন থেকে শুরু করে মহেশ বাবুরা বিলাসবহুল ভ্যান ব্যবহার করেন। হ্যাঁ ভিউয়ার্স, তো আজকে আমার এই প্রতিবেদনে সেই রকমই নাম করা কিছু ভ্যানিটি ভ্যানের সর্বশেষ খবর সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। আল্লু অর্জুন ভারতের অন্যতম ধনী অভিনেতা। দক্ষিণী ভারতের এই তারকা নিজের গাড়ির ব্যাপারে তিনি খুবই খুঁতখুঁতে। স্বভাবতই ভ্যানিটি ভ্যানের ক্ষেত্রেও তিনি যথেষ্ট খুঁতখুঁতে হবেন, এটি স্বাভাবিক। আল্লু অর্জুনের ভ্যানিটি ভ্যানের নাম ফ্যালকন। ভ্যানিটি ভ্যানের ভেতরে রূপালী ও কালো রঙের ব্যবহার এটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। জানা গেছে আল্লু অর্জুনের ফ্যালকনের দাম 7 কোটি রুপিরও বেশি। মহেশ বাবু তেলুগু অভিনেতাদের অন্যতম ফ্যাশন সচেতন অভিনেতা তিনি। জুতা, ঘড়ি থেকে গাড়ি সবকিছুতেই জাঁকজমক পছন্দ করেন তিনি। জানা গেছে তার ভ্যানিটি ভ্যানের দাম 6 কোটি 20 লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7 কোটি 80 লাখ টাকা। প্রভাস প্রতি সিনেমায় প্রায় 100 কোটি রুপি পারিশ্রমিক নেন প্রভাস। পারিশ্রমিকের বিচারে ভারতের শীর্ষ পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন তিনি। কিছুদিন আগে নতুন ভ্যানিটি ভ্যান কিনেছেন তিনি। আদি পুরুষের শুটিংয়ের সময় তাকে নতুন ভ্যানিটি ভ্যান দেখা গেছে। কিছুদিন আগেই পরিচালক গুম রাউত প্রভাসের ভ্যানের আংশিক ছবি শেয়ার করেন। সেখানে দেখা গেছে প্রভাসের ভ্যানিটি ভ্যানের ছাদ খুলে রাখার সুবিধা আছে। সামান্তা রুথ প্রভু মেকআপ, বিশ্রাম থেকে খাওয়া, সামান্তার জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটে ভ্যানিটি ভ্যানে। সময়টা যাতে ভালো মতো কাটাতে পারেন সেই জন্য ভ্যানের অন্দরমহল আরামদায়ক করে তোলার চেষ্টায় কমতি রাখেননি তিনি। পবন কল্যাণ বিমলা নায়ক অভিনেতা পবন কল্যাণ দক্ষিণী ভারতের অন্যতম সফল অভিনেতা। পবন কল্যাণ সব সময় পরিচিত তার সাধারণ জীবনযাপনের জন্য। তবে ভ্যানিটি ভ্যানে যাতে স্বস্তিতে সময় কাটাতে পারেন সেই জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই রাখেন তিনি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে প্রত্যেকটা নায়ক নায়িকা তাদের নিজেদেরকে সেভ রাখার জন্য এই ভ্যানিটি ভ্যান ব্যবহার করেন। কিন্তু যখন 70-80 দশক ছিল তখন নায়ক নায়িকারা এরকম ভ্যানিটি ভ্যান ব্যবহার করতো না, বিধে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতো। কিন্তু বর্তমান যেসব নায়ক নায়িকা আছেন তারা ভ্যানিটি ভ্যানটাকে বেশি প্রায়োরিটি দেন এবং বলিউড বলেন, হলিউড বলেন, তামিল বলেন, এমনকি বাংলাদেশ বলেন, প্রত্যেকটা নায়ক নায়িকা তাদের নিজেদের সেফটির জন্য এই ভ্যানিটি ভ্যান ব্যবহার করে থাকেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।